প্রবীণদের কাছে তিনি সিলেটের জামাই, আর তরুণদের কাছে প্রিয় দুলাভাই। দলীয় পরিচয়ের বাইরে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে উঠেছেন তারেক রহমান। প্রায় 2 দশক পর শ্বশুরবাড়ি সিলেটে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাকে বরণ করতে পুরো সিলেট জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পূর্ণভূমি সিলেট থেকেই শুরু হচ্ছে ধানের শীষের নির্বাচনী প্রচারণা। 16 বছরে আমরা মনে হয় একটা ঈদ পাইছি। জাতিয়া জেলা কইজন মরছন, আমরা মরছি, আমরাও মরমু। ঠিক তারিখে আমানো লাগিও আমরা মরমু, তারিখে আমানো লাগিও আমরা মরমু। আমরা হইল গিয়া সারা দেশের বিশ্বর মনে হলো দোষের। মা বেগম খালেদা জিয়ার পথ অনুসরণ করেই হযরত শাহজালাল ও হযরত শাহ পরান এর মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করবেন তারেক রহমান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 21 জানুয়ারি বুধবার রাতে সিলেট পৌঁছে তিনি যাবেন শ্বশুরবাড়ি দক্ষিণ সুরমায়। রাতেই 2 অলির মাজার জিয়ারত করবেন তিনি আজকে রাত্রে আসবেন বিমানযোগে, আর মাজার জিয়ারত করবেন। 2005 সালে ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি সম্মেলনে অংশ নিতে সর্বশেষ সিলেটে এসেছিলেন তিনি। এরপর কেটে গেছে প্রায় 20 বছর। এই সময়ে বাংলাদেশের রাজনীতিতে ঘটেছে বহু উত্থান পতন। প্রবীণদের কাছে তিনি সিলেটের জামাই, আর তরুণদের কাছে প্রিয় দুলাভাই। দলীয় পরিচয়ের বাইরে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে উঠেছেন তারেক রহমান। যুবক তারা বলতেছে দুলাভাই, এবং মেয়েরা বলতেছে দুলাভাই, ছোট ছোট বাচ্চা দুলাভাই, আর যারা বুড়ো ধরে তারা বলতেছে জামাই। আবার কেউ বলতে তারেক রহমান আসছে, বা কেউ স্লোগান দিয়ে আছে, অনেকে স্লোগান দিয়ে আছে, অনেকে তারা মনের আবেগ ফুর্তিতে যার যেই ফুর্তিতে স্লোগান দিতেছে। এবং তারেক রহমান মানে জিয়া পরিবার রূপে যে ভালোবাসাটা না আইতে আমি বুঝতে পারলাম না। বৃহস্পতিবার সকাল 10টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে বিশাল জনসভা। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। জনসভা থেকে সিলেট ও সুনামগঞ্জের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে এবং দেওয়া হবে নির্বাচনী দিক নির্দেশনা। সকাল 10টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে স্মরণকালের বৃহত্তম জনসভায় বক্তব্য রাখবেন। তরুণদের সাথে তার একটি সাক্ষাৎ হবে। তারপরে তো তিনি জনসভায় আসবেন, বক্তব্য রাখবেন, তারপর ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। প্রতিমধ্যে ঢাকা সিলেট রোডের কাছাকাছি বিভিন্ন ভেন্যুতে কয়েকটি জনসভা অনুষ্ঠিত হবে। জনসভাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র্যাব, পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে দায়িত্ব পালন করবেন। কয়েকদিন আগে থেকে প্রস্তুতি শুরু করেছি। আমাদের প্রায় শেষ পর্যায়ে, এখন চূড়ান্ত প্রস্তুতির কাজ চলছে। ইনশাআল্লাহ আমরা আশা করছি একটা নির্বিঘ্ন প্রোগ্রাম এখানে হবে। প্রস্তুতি সম্পূর্ণ, অপেক্ষা শুধু সময়ের। প্রায় 20 বছর পর সিলেটে তারেক রহমানের এই সফর বিএনপি নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।